মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাজে 10:30 বেজে গেছে। ওদিকে মেশিন চলছে, মেশিনে বন্ধ হয়ে গেলে আমি যাব ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। মঙ্গলা তো সকালবেলা কাজ করে বেরিয়ে গেছে, রায়ন স্কুলে চলে গেছে, ওর বাবা চেম্বারে চলে গেছে। কড়াই মাজা। আর এখানে দুপুরবেলা একটু বোয়াল মাছ আছে 2 পিস রায়নের জন্য। মাম বোয়াল মাছ খেয়ে নিয়েছে, ভাত খেয়ে নিয়েছে, কারণ মাম আজকে বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, তো সেখানেই যাচ্ছে, অনেকটাই দূর। যাই হোক, সন্ধে সন্ধে চলে আসবেও। ও রেডি হচ্ছে মাম এদিকে। এই যে মাম অলমোস্ট হয়ে গেছে রেডি হওয়া। আমি এতক্ষণ বসে, আমারও স্নান হয়ে গেছে মামের সাথে সাথে। ব্যাগ থেকে নিয়ে নে। আমারও স্নান হয়ে গেছে। আমার আজকে রান্নাঘরের যে কাজটা পেন্ডিং ছিল সেটা আজকে হওয়ার কথা আছে, যদি হয় তো তোমাদের সাথে অবশ্যই দেখাবো। তো জানি না সে কাজটা আজকে হবে কি না, দেখি, হলে ভালো, তাহলে সমস্ত কিছু আমি সরিয়ে দিয়ে কাজটা হবে আর কি। যেটুকু টুকটাক বাসন ছিল মেজে রেখেছি, আর মাম খাওয়ার পরেই থালাটা পড়েছে। এখন স্নান করে এলাম তো সদ্য, এখন আর মাজতে ইচ্ছা করছে না, পরে মাজবো। আর দুপুরবেলা ভাত আছে রায়নের জন্য, এই বোয়াল মাছ আছে, এই দিয়ে রায়নের আজকে দুপুরটা হয়ে যাবে। আর ওই যে একটু ফুলকপি আলু ভাজা বেঁচেছিল, ওই ফুলকপি আলু ভাজা মাম একটু খেয়েছে ভাত দিয়ে, এই দিয়ে বেঁচেছে, এটা খেয়ে নেবে। আর রুটি ফুলকপি আলু ভাজা দিয়ে বাবার ছেলে টিফিন নিয়ে গেছে। আমি ব্ল্যাক কফি আর ফুলকপি আলু ভাজার সাথে একটু মুড়ি খেয়ে নিয়েছি, ব্যাস। একদম এক ছিটে তেলে কালকে ফুলকপি আলুটা ভেজেছিলাম রাত্রেবেলা ফিরে, অফিস থেকে ফিরে আর কি, সন্ধ্যেবেলা। জায়গাটা এখনও 13 মিনিট বাকি রয়েছে, এটা হোক, তারপরে করবো। এতক্ষণ ধরে কালকের ভিডিওটা এডিট করছিলাম বসে বসে। মাম ওইদিকে তো হলো, রেডি হচ্ছে। মাম বেরিয়ে গেলে কি করব, ওই কালকে দেখছিলাম একটা, কি দেখছিলাম যেন কালকে, মাম ব্রিথ ওয়েব সিরিজটা চালিয়ে দিয়ে যাও, অভিষেক বচ্চনের ব্রিথটা, ওটাই দেখি আমি বসে বসে। কারণ এখন একা একা কী করবো, কিছু করার নেই, রায়নও নেই। রায়ন থাকলে তবু রায়নের সঙ্গে খুব গল্প না করলেও টুকিটাকি একটু চলে আর কি, রায়ন তো নেই, তাই কি করব, আর কিছু করার নেই। পুজো আমি দিতে পারবো না, তাই পুজো দেওয়া হয়নি। মাম দিতে ভুলে গেছে, আর মামের দেরি হয়ে গেছে বলে মাম বললো, মা রায়নকে বলো পুজোটা দিয়ে দিতে। তো ফুল টুল ওখানে সবই রয়েছে, রায়ন শুধু এসে একটু পুজোটা দিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর কি বলো, তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর সবাইকে, ব্লগটা যদিও যাবে 3-4 দিন পর, কিন্তু যেহেতু আজকে আমি ব্লগটা শ্যুট করছি, তাই জন্য সবাইকে বললাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে তো সবার জন্যই, তাই সবাইকেই বললাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তো চলো ভ্যালেন্টাইন ডেতে কীভাবে আমি বাড়িতে বসে দিন কাটাই দেখতে থাকো, পরে আসছি। চলো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার এগুলো গিয়ে ছাদে মেলে দিয়ে আসি। আর এদিকে মামও পুরো রেডি, মাম বেরিয়ে যাবে, ওইদিকে দেব এসছে ময়লা নিতে, ময়লাটা দিয়ে দিই। চলো আগে ছাদ থেকে জামা কাপড়, হ্যাঁ, মেলে দিয়ে আসি। যে অবধি দেখেছিলাম সেখান থেকে স্পজ করে রেখে দেয়, যেখান থেকে দেখবো। হ্যাঁ দাঁড়াও, তো ছাদে আর ফোন নিয়ে যাচ্ছি না, আমি আগে মেলে দিয়ে আসি, পরে এসে তারপর আসছি। তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, হুম, এটা অনেকক্ষণ পরে এদের ঘরে গিয়ে এদের সাথে গল্প করছে না। বাবু, বাবা তুমি এখানটায় উঠে এসে খেলো, বাবা এটা ঠান্ডা জায়গা, নিয়ে চলো বোটটা নিয়ে নাও, নাও আস্তে করে ওটো, দাও আমার হাতে দাও। হ্যাঁ চলে আসো এইদিকে চলে আসো। হ্যাঁ এদিকে বসে বসে খেলো, এটা ভালো খেলা না, ওদিকে সরে যাও। হ্যাঁ, আর এদিকে আমি ব্রিথটাও দেখছি, আর এদিকে এই পুচকুটা খেলছে। ঘরে কেউ নেই, আমি বললাম চল আমার ঘরে, আমি একা একা। আর এদিকে 11:30 বাজে, এখনও আমার রান্নাঘরে কাজ করার লোক আসেনি। জানি না আলটিমেটলি আসবে কি আসবে না। এই যে ব্লগ করছি, আমাদের ঘরে এসছে, অনেক দিন পর এসছে। রাত্রিবেলা ছাড়বো, আচ্ছা ঠিক আছে। এই যে ব্রেন বিটা খেলছে ও বনুর সাথে বসে বসে। আচ্ছা ঠিক আছে, ব্লগ করে ছেড়ে দেবো, বসো। তো এই যে এরা দুজন মিলে এই যে ব্রেন বিটা খেলছে, আর আমি তো দেখছি ব্রিথ এসে গেলে বলে কেটে দিলাম। এরা দুজন অনেকদিন পর খেলা করছে, আর আমি তো আমার মতো দেখে যাচ্ছি ব্রিথ। খেলো দেখি কে রাখতে পারে একটা। সুন্দর করে খেলতে হবে কিন্তু, ঠিকঠাকভাবে খেলতে হবে, নালে হবে না।
আমি আর ভ্লগই করতে পাইনি। এই যে অ্যাট লাস্ট রান্নাঘরের কাজটা হয়েছে। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখাবো। এখানে বাসনপত্র রয়েছে যেগুলো মাজা হয়নি। মাঝখানে রায়ন একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিয়েছে, কাচের ডিব্বা ভেঙে ফেলেছে, মানে হুলুস থুলুস লেগে গেছে, যার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, ব্লগ কিচ্ছু করতে পারিনি। আর বাজে এখন দেখো 3:40। তো এখন আমি সুন্দর করে আগে রান্নাঘরটাকে অর্গানাইজ করে নিই, সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে সমস্তটা শেয়ার করছি। একটু টাইম দাও, মানে আমি সমস্ত দিক থেকে হ্যাপাজার্ড হয়ে গেছি। কার্পেট টার্পেট তুলে দিয়েছি, প্রচণ্ড কাচের টুকরো টুকরো এখানে মানে বিধিকিস্ত্রি হয়ে গেছিলো জামা কাপড় আনতে গিয়ে। যাই একটু স্বর্ণার ঘরে গেছিলাম, সেই এসে দেখি হঠাৎ করে রায়ন দৌড়তে দৌড়তে কী হয়েছে, এই হয়েছে। এসে দেখি ব্যাস যাচ্ছাতাই অবস্থা। স্বর্ণা ডলিও দৌড়ে এসেছিলো, ডলিও আওয়াজ পেয়ে দৌড়ে এসছে, যাচ্ছাতাই হয়েছে, যাচ্ছাতাই। যাই হোক, এখানে সিঙ্কে খাওয়া দাওয়ার বাসনপত্র রয়েছে, কিছু মাজা গোজা হয়নি, সব করব। আমি এই দুটো গুছিয়ে নিই আগে, তারপরে আসছি তোমাদের এখানে সামনে। পুরো সমস্ত কিছু অগোছালো হয়ে রয়েছে। প্রায় 6:45 মতো বাজে। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, আর এই যে দেখো রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রেখেছি। এই যে কেমন লাগছে নতুনভাবে অর্গানাইজ করার পর আমার রান্নাঘরটা, অবশ্যই জানিও। আর এটা ইগনোর করো প্লিজ। এই যে অ্যাট লাস্ট এতক্ষণ পর নাও কি ফিল করছি না, ইটস ওকে, পেরেছি। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। এটার মধ্যে একটু জল টলগুলোও ভরে রেখেছি, লাগে। টিপটটা নামিয়ে রেখেছি একটু সাজিয়ে রাখার জন্য। টিপটটা সবসময় এখানটা রাখবো না, একটু তুলেই রেখে দেবো টিপটটা। ওই মাঝে মাঝে একটু ইচ্ছে হলো তখন একটু টিপটে খেলাম। আমি জানি না কতটা কি আমি সবসময় মেনটেন করে রাখতে পারবো, কারণ যেহেতু নিজে রান্না করি না। আমি জানো তো খুব ইচ্ছে করে এক সময়, কিন্তু শরীরটা পারমিট যদি না করে ওই ভেবে আর রিস্ক পাচ্ছি না, আমি একদম রিস্ক পাচ্ছি না। দেখছি রান্নাটা যদি মানে বিশেষ করে হালকা পাতলা ওকে দিয়ে করিয়ে রেখে বাদ বাকি যদি এটা নিজে করা যায়, তাহলে আমার রান্নাঘরটা সুন্দর থাকবে, নাথিং, আর কিছুই না। হ্যাঁ, এই তারটাকে একটু অড লাগছে, এই যে এই তারটা দেখছি এখান দিয়ে যদি কিছু পাতা ফাতা দিয়ে দিতে পারি, সেটা মাঝে মাঝে অবশ্যই চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ হবে না। কারণ চেঞ্জ না করলে তেল চিটনি হয়ে যাবে ভীষণ। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আমার বর এই যে এটা হচ্ছে চিকেন চাপ নিয়ে চলে এসেছে। স্পেশাল ডিনার আছে আজকে রাত্রেবেলায়, সেটা পরে দেখাবো। ডিনার এখনও আসেনি, কী করবো, ভ্যালেন্টাইন্স ডেতে সংসার ঘর সাজিয়ে সাজিয়ে তো কাটিয়ে দিলাম, তাই বর এইটুকু তো দেবেই, বলো, এইটুকু তো ডিজার্ভ করি। এই যে মেয়ে এখনও এসে পৌঁছনি, এবার মেয়েকে একটা ফোন করব। অবশ্যই জানিও কেমন লাগছে। আমার কথা কেউ চিন্তা করুক না করুক, আমার মেয়ে অ্যাটলিস্ট ফোন বলছি, ফুল নিয়ে এসছে আমার জন্য। তো আমি বললাম দাঁড়া আমি একটু ভিডিও করি। কি বললি বল? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ, থ্যাংক ইউ। আমার বর চিকেন চাপ নিয়ে এসছে আমার জন্য, আমার মেয়ে আমার জন্য ফুল নিয়ে এসছে। ভেরি লাকি। আমি সারাদিন ঘর গোছানোর এগুলো হচ্ছে ফল। ওইটা বার কর, ওই নিচের ফ্লাওয়ার ভাসটা বার কর, নিচের ফ্লাওয়ার ভাসটার মধ্যে জল দিয়ে রাখবো। এটা আজকের দিনে রাখা যাবে, শুধু অনেক কমে দিচ্ছিল ওইদিকে। রাখ, এখানটা রাখ। কেন আজকের দিনটাই কেন রাখা যাবে? কারণ ওটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে না, আর একটু ইয়ে হতো যদি সকাল সকাল নিতাম জিনিসটা। অগ্নিমিত্রার জন্য সকালবেলা নিয়ে গেছিলাম, খুব সুন্দর লাগছে। আমি সকালে ফেরার সময় নিয়ে এলাম। কোথা থেকে আনলি? এই তো হাওড়ার ওদিক থেকে। ও, ওই জন্যই কমে। এইটা আমাদের সব আজকে কাপেল 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 কাপেল, সবাই তাই বলে নিচ্ছে না, সবাই এমনিও নিচ্ছে না বলছি আজকে কাপেল কাপেল সব বেরিয়েছে না রাস্তায়, সেটাই বলছি। এটা নিল, এখানে যদি এটা আমি নিতাম, এটা 100-র উপরে। এটা কত নিতে পারে তোমার কি মনে হয়? 50 টাকা, 60 টাকা। 70 টাকা 80 টাকা দিয়েছিল, ভোলে টোলে দুজনে নিলাম সব করে টোরে। 10টা বলছিল দিও, 10টারটা আর একটু বেশি, না 10টা লাগবে না, 5টা। না না ঠিক আছে, এখন নীতিও এসছে, ঠিক আছে। মাম এসে ওখানটায় ক্যান্ডেল ধরিয়ে দিয়েছে, আর এদিকে গ্রিন টি করে নিয়েছে। মামার আমি গ্রিন টি খাবো। বাজে প্রায় 8টার কাছাকাছি, ওর বাবাও চলে এসেছে, ওর বাবা ফ্রেশ হতে গেছে। তা এখন আমরা গ্রিন টি এনজয় করি, একটু গল্প করি। মাম ফোনটা রাখ, ভ্যালেন্টাইন্স ডেতে মায়ের জন্য ফুল এনে হয়ে গেল, একটু মায়ের সাথে তো গল্প করতে হয়। তুমি তো ব্লগ দেখছো।
তুই ফোন দেখছিস তাই আমি ব্লগ দেখছি। জল খেয়েছিলি নাকি না? জল টল খাওয়াই হয়নি। যাই হোক চলো, এখন আমরা এই যে গ্রিন টিটা এনজয় করে, ওর বাবা এলে ওর বাবা কি খাবে দেখুক, ওর বাবাকে করে দিক লিকার চা। ব্রিথ চলছে, ব্রিথ দেখছিলাম, পুরোটা তো দেখা হয়নি। এই যে ব্রিথ চলছে, এদিকে মাম, এদিকে ওর বাবা, আর হচ্ছে গিয়ে আমাদের ভ্যালেন্টাইন্স ডে এভাবেই কাটছে। এই যে সব ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনে এনে দেখাতে এসছে। অনেক কিছু কিনেছে ভ্যালেন্টাইন্স ডে গিফট। আর আর মামামকে কিছু দেয়নি না? মাম্মাম কি দিয়েছে? এটা কি? কে দিয়েছে? এটা তো বাবা দেয়নি, তুমি তো এক্ষুনি বললে এটা মা দিয়েছে। দেখো, স্যানিটাইজার, তাই তো। রায়ানের বাবা গেছে রায়ানকে আনতে। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনারে বসে গেছি আমরা। চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি, এই দিয়েই আমরা এখন ডিনার করব। খেয়ে নিই, তারপরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বসেছি। সমস্ত কিছু এদিকে পরিষ্কার, এই যে সব নিট অ্যান্ড ক্লিন। বাজে দেখো কটা, 11টা 5 বেজে গেছে, প্রায় 10। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।